গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু মাঠের দিকে বেরিয়ে এলাম মর্নিংয়ে। আর কুয়াশা দেখো, বসন্তের কুয়াশা সকালবেলা। ঠান্ডা গরম এই ওয়েদার চলছে। আর কীভাবে দেখো শিশির পড়েছে ধান গাছগুলোর উপরে, একদম ভিজে গেছে, একদম চেঞ্জ করে দিচ্ছে, একদম সবুজে সবুজ। যেহেতু এটা 3 মাসের চাষ, এটা 3 মাসের ধান, এটা শঙ্কর ধান। তো 3 মাসে ধানটাকে করে নিতে হবে, নাহলে ঠিকমতো চাষিরা ফলন পাবে না। চাষিরা যার জন্যে মানে কি বলবো, সার ওষুধ একদম দুদিন ছাড়া মারছে মাঠে। তা মাঠগুলো চেঞ্জ হবে না আর কি হবে বলো, একদম সবুজে সবুজ হয়ে গেছে। চারিদিকে ধোঁয়া কুয়াশা। উফ। তো বন্ধুরা, রাস্তার সাইডে আর একটা পলাশ গাছ তোমাদের দেখাই, দেখো কত কুঁড়ি এসছে উপরে, আর এটাতে ফুল ধরে গেছে। ওইটাতে তোমাদের দেখালাম ফুল আসেনি, এখনো আসবে। তো এটাতে এই সবে ফুল ধরেছে, দেখো বড় বড় ফুল কয়েকটা হয়েছে, দেখো এই যে বড় বড় ফুল কয়েকটা হয়েছে। তো এই গাছটাতে ভর্তি হয়ে যাবে এগুলো। দোল পূর্ণিমা আর কয়েকদিন বাকি আছে, তো এগুলো একদম ভর্তি হয়ে যাবে ফুলে ফুল। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই পলাশ গাছের কাছে দেখো, এই পলাশ গাছের একটা এই যে গোড়া থেকে এই দিকটা একটা গাছ উঠেছে। তো এই গাছটাই দেখো কত, এটা জানি না কি ফল। তো এইগুলো হয় আমাদের গ্রামের দিকে, মানে অনেক রকমের ফল হয়। তো এইগুলো জঙ্গলে হয়। কি সুন্দর লাগছে ফলগুলো, দেখো গোল 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 গোল, একদম সাদা সাদা দাগ রয়েছে। দেখো ফলগুলো পেকে গেছে, কিছু কাঁচা রয়েছে। তো এইগুলো কি ফল জানি না। তো বন্ধুরা, হয় আমাদের জঙ্গলের দিকে। যদি কেউ জানো কমেন্ট করে জানাবে এই ফলের নাম কি। আর এই পাতাগুলো দেখো, ভেতরে ভেতরে শুকিয়ে গেছে পাতাগুলো রোদের জন্য। কি সুন্দর লাগছে ফলগুলো, একদম লাল আঙ্গুরের মতো, একদম মানে চেরি ফলের মতো, জাস্ট চেরি ফলের মতো লাগছে দেখতে। আঙ্গুর নয়, চেরি ফল ওই টাইপের। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম, সোজা বাড়ির দিকে ফিরে এলাম। আর ঠান্ডাও লাগছে সকালবেলা। তো বন্ধুরা, কিছুদিন আগে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম সেই লটাগুলো কাটতে, সেই দাদার বাড়িতে। তো যেহেতু দাদার বাড়িটা একদম রাস্তার সাইডে, তো ঢুকে পড়লাম এখানে। তো দেখো সেই লটাগুলো যে কেটেছিল, রোদে শুকিয়েছিল, কি সুন্দর শুকিয়েছে দেখো, একদম শুকিয়ে গেছে। তো এগুলো ওষুধ হয়, এগুলো বাইরে চলে যায়, আমাদের এখানে পাইকারি নেয়। গ্রামে গ্রামে অনেকে কাটে এগুলো, তো ওইখানে পাইকারি করে দেয়, ওরা নিয়ে বাইরে কোথায় বিক্রি করে। বাইরের আবার পাইকার রয়েছে, তো ওরা নিয়ে যায়, শুনি নাকি এগুলো ওষুধ হয়। তো জানি না মানুষের ওষুধ কি গরুর ওষুধ কি হয়। আর কতগুলো শুকিয়ে শুকিয়ে রেখেছে দেখো এইগুলোতে, এই নেটের ভেতরে আছে। এই যে দেখো কত জায়গায়, দেখো ছপ 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 করে গুছিয়ে গুছিয়ে রেখেছে এগুলো আবার আজকে রোদে দিবে। আর এই গাছগুলোতে ছোট ছোট গাছ, কত বকুল এসছে, আম বকুল। ভাবছিলাম এবছর এই গাছগুলোতে আমাদের বকুল হবে না, কিন্তু প্রচন্ড বকুল হয়েছে। আর মশা তো মশা, এত মশা থাকা যাবে না। এই বকুলগুলো তো গাছে হয়েছে আর মাঠে চাষ হয়েছে, মানে এত মশা যে সন্ধেবেলা কেন সকালবেলা কেন বেরানো যায় না, প্রচণ্ড মশা। আর দাদা এদিকে এই যে চাদর টাদর ঘুরে ঘর থেকে বেরিয়ে এসছে। আর সেই লটাগুলো দেখো এনে ফেলে রেখেছে এখানে। আর বকুলগুলো কাছ থেকে তোমাদের দেখাই, কত সুন্দর দেখো। তো যেহেতু আমগুলো একদম ছোট ছোট আমগুলো হয়েছে, দেখো এই বকুলের মধ্যে এই যে ছোট ছোট আমগুলো। তো বৃষ্টি হলে ভালো হতো আমগুলো, মানে এই যে আমগুলো এবারে হবে, এইগুলো ঝরবে না বৃষ্টি হলে। যেটা ঝরার ঝরতো বাকি থেকে যেত, কিন্তু এবছর বৃষ্টি হয়নি মানে ঝরে যাবে আমগুলো, ধরলে ঝরে যাবে, অনেক থাকবে না গাছে তেমন। তো এই লটাগুলো এই যে এখানে তোমাদের দেখাই, দেখো এই লটাগুলো। দাদা এটা হাতে তুলে দেখাচ্ছে, লটাগুলো প্রচন্ড ভার। আর দাদা জঙ্গল থেকে কেটে মাথায় নিয়ে আসে এইগুলো লটাগুলো। দাদা ভার প্রচুর না? হ্যাঁ, প্রচন্ড ভার। তো দাদা কেটে দিয়েছে, আরও এগুলো আছে, আবার জঙ্গলে জঙ্গলে খুঁজতে যায়। তো বন্ধুরা, দাদার বাড়িতে অনেক রকমের গাছ রয়েছে। এখানে তোমাদের দেখা একটা লেবু গাছ রয়েছে। তো লেবু গাছগুলোতে এই যে ফুল এসছে, আমাদের ঘরে ওই গাছটাতে ফুল এসছে, আর এটাতেও দেখো কি সুন্দর ফুল এসছে, ছোট ছোট ফুলগুলো, সাদা সাদা ফুলগুলো দেখো। তো সুন্দর কপ্তুরগুলো ডাকছে সকালবেলা গাছে বসে, খুব সুন্দর লাগে সত্যি। গ্রামের পরিবেশে তো
ঘুম থেকে উঠতে না উঠতে মানে এই যে দেখো কত সুন্দর ডাকছে, দেখো কবুতর পাখিগুলো। সত্যি ঘুম থেকে উঠতে না এরা পাখিরা সত্যি জাগিয়ে দেয় আমাদের, তাই না দাদা? আর বসন্তের কোকিল, সত্যি কোকিলের কণ্ঠস্বর এত সুন্দর লাগে না। কোকিল সত্যি সারাটা দিন আমাদের মানে গাছে এদিক ওদিক উড়ে ঘুরে বেড়ায়, তো ওরা এত সুন্দর ডাকে মিষ্টি কণ্ঠে, মানে দুর্দান্ত লাগে সত্যি। কি বলবো তোমাদের। আর এখানে একটা গাছ তোমাদের দেখায়, এটা হচ্ছে পিপলাস গাছ বন্ধুরা। তো এর ছালও বিক্রি হয়। তো এখন হ্যাঁ, এর পাতা ছাল সব কিছু বিক্রি হয় বন্ধুরা। এই ছালটা দেখো, গাছটা যেহেতু একটু সরু টাইপের তোমাদের দেখায়, এই ছালগুলো আগে বিক্রি হতো তখনকার, আজ থেকে প্রায় 15 বছর আগে, কি বলবো 15-20 বছর আগে এগুলো বিক্রি হতো 7 টাকা 8 টাকা 10 টাকা করে কেজি এই গাছের ছাল। তো এগুলো ওষুধ হয়। তো এটা হচ্ছে পিপলাস পাতা। তো এই পিপলাস পাতাগুলো দেখো, যেহেতু যেহেতু গ্রীষ্মকাল ঢুকে গেছে, পাতাগুলো বুড়ো হয়ে গেছে, যার জন্য রং চেঞ্জ হয়ে গেছে। তো পাতাগুলো যখন এগুলো পড়ে আবার গজাবে, একদম সবুজে সবুজ লাগবে, খুব সুন্দর আর সেন্ট। আর আমরা এটা শরবত করে খাই বন্ধুরা। কি বলবো, গ্রামের দিকে তো আমাদের মানে প্রচণ্ড পেট ঠান্ডা করে এই পিপলাস পাতার শরবত যদি খাওয়া যায় সকালবেলা, প্রচণ্ড ঠান্ডা করে পেট। আমাশার দিক থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। একটা গাছ দেখতে পাচ্ছি দেখো, তো এগুলো হয় আমাদের এদিকে। তোমাদের বললাম তো যে আমাদের গ্রামের দিকে কত রকম, তো আমরা জানি না এগুলো কি গাছের ফল। কি সুন্দর ফলগুলো দেখো, ও হেভি লাগছে ফলগুলো দেখো, থোবা থোবা একদম ভর্তি হয়ে গেছে এদিকটায়। তো আমরা জানি না গ্রামের দিকে অনেক রকম মানে জড়ি শিকড়ি লতা পাতা অনেক রকম মানে হয়, তো এইগুলো অনেক কাজেও লাগে তরকারি। তো যেহেতু আমরা যতটুকু জানি ততটুকু নিয়ে আমরা ব্যবহার করি, না হলে জানি না। বাকি অনেক রকম মানে জঙ্গলের দিকে তো অনেক রকম জড়ি শিকড়ি পাওয়া যায়, তাই তো দাদা? এগুলো এগুলো কি ওষুধ হয় সব। তো আমাদের এখান থেকে নিয়ে যায় বন্ধুরা, কি বলবো, গাছের শেকড় নিয়ে যায়, অনেক রকম কাজে লাগে। এই যে কারোর ধরুন মানে পা ভেঙে গেছে, মচকে গেছে, পাতা বাঁধে যেখানে ভেঞ্জুড়াতে দাদা। আর একটা জিনিস তোমাদের দেখাই, হ্যাঁ আমি এটা দেখাবো ভাবছিলাম। তো বন্ধুরা দেখো, এই জিনিসটাও বিক্রি হয়। এই যে এটা কি হাড় ভাঙা গাছ। তো সত্যি গাছটা দেখো বন্ধুরা, কি বলবো, এখানে অনেকগুলো হয়েছিল, অনেকগুলো আমি দেখেছিলাম। এই দেখো দেখো হাড়ের মতো জয়েন্ট দেখো, ভেতরের হাড় আমাদের যে পায়ে কেন হাতে কেন ভেতরের যে হাড় থাকে দেখো, জাস্ট মানে ওই রকম দেখতে দেখো, গিট 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 গিট। এই যে দেখো জয়েন্ট রয়েছে এই যে গাছটা, জাস্ট এই গাছটা কেমন লাগছে জানো? কি বলবো বলো তো, কি বলবো মানে ড্রাগন ফলের গাছের মতো। তো বন্ধুরা এটা দেখো ড্রাগন গাছের মানে ড্রাগন গাছ যেভাবে যেরম জাস্ট ওইরকম দেখতে। এগুলো আমাদের গ্রামের দিকে, তো এগুলো ওষুধ হয়। হ্যাঁ এগুলো ওষুধ হয়, কি হাড় ভাঙা ওষুধ। তো গ্রামের দিকে কত কিছু। দাদা এখানে দেখো আরো, এই যে মরুম লেগেছে দাদা, এইখানে দেখো, এই যে এগুলো বিক্রি হয়। এই যে হ্যাঁ এখানে দেখো, এই যে তো বন্ধুরা দেখো কত হয়েছে দেখো, এই যে জঙ্গলের ভেতরে ভেতরে হয়েছে এগুলো, কি থেতো করে লাগানো হয় না? হ্যাঁ। তো বন্ধুরা কি বলবো, আমাদের গ্রামের দিকে অনেক রকম মানে জড়িবুটিয়া অনেক কিছু পাওয়া যায়, গাছগাছলি। তো সেগুলো আমাদের অনেক কাজে লাগে, মন্ত্রের মতো কাজ হয় বন্ধুরা। কি বলবো, অনেকে বিশ্বাস করে না। তো তোমাদের একটা গাছ দেখাবো, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের বাড়িতে আমার দাদু ঠাকুমারা দিত। সেটা হচ্ছে আঙুল হাড়া হলে, আঙুল হাড়া। তো আমার দাদু ঠাকুমারা দিত আর আমাদেরও শিখিয়েছে। তো তোমাদের আমি দেখাবো, এখান থেকে যাচ্ছি আমি, যদি আমাদের বাড়ির পাশে ওইগুলো হয়। ওইগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, পাতাগুলো এত সুন্দর দেখতে বন্ধুরা, কি বলবো। তো ওই পাতাগুলো বেটে যদি আঙুল হাড়া হলে মানে আঙুলে বসিয়ে দেওয়া যায় দিনে 2 বার করে, দিয়ে ন্যাকড়া বেঁধে হালকা হালকা জল দিতে হবে মাঝে মধ্যে। সত্যি আঙুল হাড়া একদম মন্ত্রের মতো 2 দিনের মধ্যে পেকে একদম ফেটে সুন্দর করে বেরিয়ে যাবে, যেটা ডাক্তারের কাছে নিয়ে গেলে এখন 500 1000 টাকা হাজার টাকার ব্যাপার। তো ওটা বাড়িতেই এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি সেই গাছটা তোমাদের দেখাবো, আমি ওই দিকে যাব তোমাদের দেখাবো। আমাদের ওই বাড়িতে পুকুর পাড়ে হয়েছিল, তো ওই গাছগুলো দেখতে পাওয়া যায় না, খুব খুঁজলে রিয়ার। একদম গাছের পাতাটা দেখতে শেকড়ের মতো গাছটা, কিন্তু তার পাতাগুলো এত সুন্দর বন্ধুরা, দেখলেই যেন মনটা মেনে যাবে, এত সুন্দর পাতাগুলো। তো চলো ওইখানে গিয়ে দেখি পাতাগুলো আছে নাকি। তো বন্ধুরা রাস্তার সাইডে আর একটা গাছ তোমাদের দেখাই, এটা হচ্ছে মুসাকানি পাতা। এই যে পাতাগুলো দেখো, এগুলো মুসাকানি পাতা, পাতাগুলোর উপরে কি সুন্দর রোঁয়া রোঁয়া দেখো একদম। তো এইগুলো আমাদের কি বলবো
মানে ছাগলকে, গরুকে, মুরগিকে খাওয়ানো হয় এগুলো, পেটের কোনো ডিস্টার্ব হলে। তো এই পাতাগুলো আমি অনেকবার নিয়ে গিয়ে থেতো করে মুরগিকেও খাবিয়েছি, এই মুসাকানি পাতা। ছাগলকেও খাবিয়েছি আমি এগুলো। ছাগলের গ্যাস হয়ে গেলে পেটে এই পাতার রস যদি থেতো করে খাওয়ানো হয়, একদম অব্যর্থ কাজ, মানে মন্ত্রের মতো। তো আমরা এগুলো গ্রামের দিকে তো অনেক জড়িসিকড়ি, ছাগল, গরু, মানুষ, মুরগি এইসবে আমরা খাওয়াই কোনো সমস্যা হলে। তো সমস্যা অনুযায়ী সেরকম মানে শেকড় খাওয়ানো হয়, গাছের পাতা কিংবা শেকড়। তো সেগুলো দেখে খাওয়াতে হয় কোনটা কোন কাজে লাগে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম আর চলে এলাম দোকানের সাইডে। তো এবারে বাড়ি পৌঁছে যাবো আর তোমাদের দেখাবো আমি সেই গাছটা যদি দেখতে পাই আমি। তো সেই বাড়ির সামনে চলে এলাম, আমাদের সেই আম বাগান। আর আমাদের গাছেও প্রচণ্ড বকুল হয়েছে এই বছর। তো বন্ধুরা, তোমাদের দেখাবো সেই গাছটা যদি থাকে। অনেকদিন আগে আমি দেখেছিলাম। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে লতা পাতাগুলো দেখছো, এগুলো অনেকে মানে প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে গ্রামের দিকে। তো অনেকেই জানো, এটা আমরা বলি রাবণ লতা, অনেকে বলে বিজেপি লতা। তো এই লতা পাতাগুলো, এই পাতাগুলো যদি কোনো কাটা ঘায়ে মানে রক্ত বেরোচ্ছে, এই পাতাগুলো যদি দলে আমরা এর রসটা দিয়ে দিই না, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ করে দেয়, এরম একটা ব্যাপার। যদি মুরগিকে খাওয়ানো হয় 15 দিন অন্তর, মানে কি বলবো, মানে একদম জাস্ট পটাশ পার্মানেন্টের মতো কাজ করে এটা। মানে একদম পেটকে ক্লিয়ার করে দিবে, পরিষ্কার করে দিবে, এতটাই শক্তিশালী এই গাছের পাতা, মানে পাতার রস। তো এগুলো গাছে দেখবে জঙ্গলের মধ্যে, ঝোপের মধ্যে, এই যে মানে ঝোপের মতো হয়ে যায় গাছের উপরে। তো আমরা ওই দিকটাই দেখাবো, আছে কি নেই এখন। এইদিকে ছিল প্রচন্ড মশা, কি বলবো তোমাদের। আছে আছে আছে, একটা দেখতে পেয়েছি, তবে পাতাগুলো এখন গাছের ছাওড়াতে, তো পাতাগুলো মানে কি বলবো, একটু কালো কালো কষ টাইপের পড়ে গেছে। এই যে এই পাতাগুলো, তো বন্ধুরা, এই পাতাগুলো, এই যে একটাই গাছ এখানে দেখতে পাচ্ছি, ওগুলো নয়, ওগুলো হচ্ছে সাবড়া গাছ। তো একটাই গাছ, এই যে এখানে, এই যে ওপরের দিকে একটা উঠেছে, দেখো এই যে এটা। তো গাছগুলো যখন একদম কচি কচি গাছগুলো যখন থাকবে ফাঁকা জায়গায় না, দেখতে এত সুন্দর লাগে। আমি একদিন তোমাদের দেখাবো। এই পাতাগুলো আমাদের আঙুল হাড়ার ওষুধ হয়। আঙুল হাড়ার ওষুধ আমাদের, মানে কি বলবো, আমাদের ঠাকুর দাদা, ঠাকুমা, বাবা, আমরাও দিতাম লোককে, অনেকে। তো এখন অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, যে এইখানে এখানে রয়েছে আরও একটা, এই যে দেখো এই গাছটা। আর এটা হচ্ছে সেই লতা, যেটা বললাম রাবণ লতা বলে, যে মন্ত্রের মতো কাজ, কাটা খাইয়ে দিয়ে দিলে। আর এখানে থালকুনি পাতা কত হয়েছে দেখো এই বাঁধটাতে। আমি তো এইখান থেকে তুলে অনেকবার সকালবেলা খেয়েছি। তো এই পাতাগুলো আবার এই বৃষ্টিতে এই বাঁধগুলো ডুবে গেছিলো, যার জন্য নষ্ট হয়ে গেছিলো। আবার যেহেতু জল টেনে গেছে দুই দিকে, তো এইখানে আবার থালকুনি পাতাগুলো হয়েছে, ওই শেকড়গুলো যে ছিল। আর আমাদের পুকুরের অবস্থা দেখো, পুরো চট বস্তা হয়ে গেছে। ওইদিকে কত জবা ফুল ফুটেছে, প্রচণ্ড জবা ফুল ফুটেছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে সবাই একটা করে লাইক করে দিও। আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।